জামাই ষষ্ঠীর স্পেশাল খাওয়া দাওয়া। মা আর আমার বম্মা জামাই ষষ্ঠীর এক সপ্তাহ আগে থেকেই বলছে অভিজিৎকে কিন্তু একটু রান্না বান্না করে খাওয়াবি। আমি পাচ্ছি না এত দূরে, কিন্তু তুই করে দিবি। মা বম্মার কথা মতোই যেটুকু সম্ভব হয়েছে আমি করার চেষ্টা করেছি। বানিয়েছিলাম পনির পোলাও, চিংড়ি মাছের মুইঠা, কুমড়োনি, কলিফ্লাওয়ার 65, চিকেন কষা আর কেনা আইসক্রিম। তবে আমি সব রান্না শেয়ার করছি না তোমাদের সাথে, শুধুমাত্র আমার মার স্পেশাল পনির পোলাওটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে পনিরগুলোকে কিউব কিউব করে কেটে টক দই, হলুদ গুঁড়ো, নুন, কয়েকটা লবঙ্গ, কাসুরি মেথি, 1 চিমটে হিং, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে মেখে রেখে দেবো। এবার প্যানে তেল আর ঘি মিশিয়ে আমন্ড, ওয়ালনাট আর কিশমিশ ভেজে নেব। এবার একটা বড় বাটি নেব, ওই ভাজা বাদাম, কিশমিশ, কাঁচা লঙ্কার আদা বাটা আর নেব আগে থেকে ভিজিয়ে জল ঝরানো বাসমতি রাইস। দেব তাতে নুন, হলুদটাকে আমি একটু গরম ঘি আর তেলে মিশিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে রেখে দেবো 30 মিনিট। মা বলে যে এরমভাবে হলুদটা দিলে পোলাওয়ের কালারটা খুবই ভালো আসে। অন্যদিকে একটা প্যানে সাদা তেলে ভাজবো ওই পনিরগুলো। পনির ভাজা হয়ে গেলে তুলে নেব। যে বাসনে পোলাও করব তাতে দেব ঘি আর সাদা তেল। এবার দেব তেজপাতা 2টো, 4-5টা লবঙ্গ, 4টে এলাচ। একটু সুন্দর গন্ধ বেরোতে দেব ওই মশলা মাখানো চাল ঢেলে। চালটাকে ভাজতে হবে। হালকা ভাজতে ভাজতে দেখব চালের একটা রং চেঞ্জ হবে। যখন দেখব চেঞ্জ হয়েছে তখন দেব গরম জল। যতটা চাল নিয়েছি তার দ্বিগুণ জল, তবে এখানে আমি 1 কাপ চাল নিয়েছি তাই দেব 1.5 কাপ জল আর 1/2 কাপ দুধ মিশিয়ে টোটাল 2 কাপ জল। এবার ভালো করে জলের সাথে চালকে মিশিয়ে ঢাকা দিয়ে হতে দাও। অন্যদিকে একটা বাটিতে সামান্য দুধ, খোয়া, 1/2 চামচ গোলাপ জল, 1/2 চামচ কেওড়া জল নিয়ে তাতে 1 চিমটি স্যাফরন দিয়ে ভিজিয়ে রাখ। আর এই মিশ্রণটায় দেব সামান্য জায়ফল আর জয়িত্রীর গুঁড়ো। ভালো করে চামচ দিয়ে মিশিয়ে মিশ্রণটা রেডি করে রাখবো। পোলাওয়ের চালটা যখন দেখব সেদ্ধ হয়ে গেছে উপর থেকে এটাকে ছড়িয়ে দেবো। সাথে দেব পনিরগুলো। ভালো করে মিশিয়ে দেব বেশ খানিক চিনি। যেহেতু পোলাও একটু হালকা মিষ্টি মিষ্টি হবে, আবারও ভালো করে মেশাতে হবে। তারপর দেব সামান্য গরম মশলা গুঁড়ো। ওপর থেকে ছড়িয়ে হালকা হাতে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট মতো, গ্যাস বন্ধ করে কিন্তু। তারপর ঢাকা খুলে ঠান্ডা হলে যা অপূর্ব একটা পোলাও রেডি হবে বলার অপেক্ষা থাকবে না। একবার বানিয়ে খেয়ে দেখো, নিরামিষের দিনে বা যে কোনো পুজো বা কোনো অনুষ্ঠানে প্রশংসা পাবেই পাবে। বানালে অবশ্যই ছবি ট্যাগ করো আমার সাথে। যাওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে, তোমরা কি কি স্পেশাল খেলে জামাই ষষ্ঠীতে? আমাকে নতুন নতুন রেসিপি থাকলে জানাবে, আমি অবশ্যই বানাবো। তাহলে আজ আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।